মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্য অর্থনীতি, মানুষের জন্য সমাজনীতি, মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য সমাজের বিভিন্ন বিভাগ, মানুষের জন্য রাষ্ট্রের অসংখ্য বিভাগ। মানুষের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ হয়ে যায় আমরা। কেউ সভ্য মানুষ হয়, কেউ গর্বের মানুষ হয়। সভ্যতা বিকাশ ঘটানোর জন্য, মানুষের মধ্যে প্রত্যেক জাগ্রত করার জন্য, নৈতিক মূল্যের প্রতিকে গুরুত্ব দেওয়ার জন্য, দেশকে উজ্জীবিত করার জন্য এবং সাথে সাথে মানব প্রেমকে আরো বেশি উচ্চকিত করার জন্য রাজনীতি তৈরি হয়েছে। কিন্তু যে রাজনীতি মানুষের মধ্যে দাবিয়ে দেয়, যে রাজনীতি মানুষের হক নষ্ট করতে শেখায়, যে রাজনীতি দেশের ক্ষতি করে, যে রাজনীতি দেশের সাধারণ থেকে বিকে দেয়, যে রাজনীতি মানুষের স্বাধীন সত্তাকে বিক্রয় করে দেয়, সেই রাজনীতির রাজনীতি থাকে না, তাহলে অপরাজনীতি ঠিক না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অপরাজনীতি, অপসংস্কৃতি, অপশাসন সব কিছু উঠতে উঠে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ নিরাপদ শান্তিপূর্ণ মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই চেষ্টার একটি অংশ ছিল গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমার ক্রান্ত কেশববাসী আমাকে কেশববাসী সকলের জন্য জাতি ধর্ম বর্ণ দরবার নির্বিশেষে সকলের জন্য সেবতার সুযোগ দান করেছেন। তার রহমতে আমরা সফল হয়েছি, আপনারা সফল হয়েছেন, সে আল্লাহ তাআলা শুকর গ্রহণ করি। সবাই আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুরুতে একটি কথা বলতে চাই, নির্বাচনের পূর্বে আমি দক্ষিণ কণ্ঠে ভাষায় দীপ্ত কণ্ঠে বললাম আমি একটি নির্দিষ্ট দলের মনোনয়ন পেয়েছি। তার মানে এই না আমি যদি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে জনগণের সমর্থনে কেশবপুরবাসীর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত হই, তাহলে আমি শাসক হব না, সেবক হব। তাই আজ আপনাদের সামনে সুস্পষ্টভাবে ঘোষণা করছি আমি কেশববাসীর সকলের সেবক। আমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রশ্নবিদ্ধ, কারণ সাধারণ বিচার কম হবে। আমাকে এই মুহূর্তে যেটা দিন ক্ষমতায় থাকবো সেটা দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। এজন্য আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি কেশবপুরবাসী সকলের জন্য আমার মন থেকে উদার আকাশের মতো উঁচু থাকবে আমার দৃষ্টিভঙ্গি, প্রশস্ত হবে সকলের জন্য আমার হাত, যার যা প্রাপ্য আমি তা তার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি হিন্দু মুসলমান খ্রিস্টান পার্থক্য করবো না, প্রকৃত হকের হাত তাদেরকে পৌঁছানোর জন্য আমি সহ আমার সংগঠনের সকল দায়িত্বশীল সকল কর্মী সকল অনুসারী অতন্ত্র প্রয়োজনের কাজ করবে, এটা আমরা আশা করতে পারি।